হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? কল্পনা করুন তো, ঘড়ির কাঁটার মধ্যরাত পেরিয়েছে, চারপাশ শান্ত, সবাই গভীর ঘুমে কাতর, কিন্তু বাইরের অন্ধকারের বদলে জ্বলজ্বল করছে গনগনে সূর্যের আলো। এটি কোনো কল্পনা নয়। ইউরোপের এমন একটি দেশ আছে যেখানে গ্রীষ্মকালে টানা 2 মাস সূর্য অস্ত যায় না, আবার শীতকালে টানা 2 মাস সূর্যও ওঠে না। আমরা কথা বলছি নিশীথ সূর্যের দেশ নরওয়ে নিয়ে। পৃথিবীর সবচেয়ে সুখী দেশের তালিকায় কেন নরওয়ে সব সময় প্রথম সারিতে থাকে? এখানকার জেলখানাগুলো 5 স্টার হোটেলের চেয়েও বিলাসবহুল কেন? আর কেনই বা এখানে কারো মৃত্যু হলে তা অবৈধ বলে গণ্য হয়? স্ক্যান্ডিনেভিয়ার এই রূপকথার দেশটি নিয়ে এমন সব রহস্য, বিজ্ঞান এবং অজানা তথ্য জানতে আজকের পর্বটি একদম শেষ পর্যন্ত দেখুন। নরওয়ে মানেই যেন ছবির মতো গোছানো, পরিচ্ছন্ন আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দেশ। রাজনৈতিক হানাহানি বা বড় ধরনের কোন অপরাধ এখানে নেই বললেই চলে। এখানকার জনগণ ব্যক্তিগত স্বাধীনতা ও সামাজিক সুরক্ষা দারুণভাবে উপভোগ করেন। আর ঠিক এ কারণেই সুখী দেশের তালিকায় নরওয়ে সবসময় প্রথম দিকে থাকে। এখানকার রাজধানী আসলে শুধু নরওয়ে নয়, পৃথিবীর অন্যতম সুন্দর, সমৃদ্ধ ও নিরাপদ শহরগুলোর একটি। আর নরওয়ে বললেই শান্তিতে নোবেল পুরস্কারের কথা চলে আসে, কারণ রাজধানী আসলতে থাকা নোবেল পিস সেন্টার থেকেই প্রতি বছর শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। উত্তর ইউরোপের এই দেশটি প্রায় 1600 কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্ত ভাগ করে নিয়েছে সুইডেনের সাথে। উত্তর গোলার্ধের কাছাকাছি দেশ হওয়ায় এখানকার ঋতু বৈচিত্র্য চরম। প্রথমে আসি ডার্ক পিরিয়ড বা অন্ধকার সময়ের কথায়। সাধারণত নভেম্বরের 21 তারিখ থেকে জানুয়ারির 21 তারিখ পর্যন্ত উত্তরাংশে সূর্য ওঠে না। এই সময় পুরো দেশ বরফে ঢাকা থাকে এবং প্রায় অন্ধকার থাকে। কিন্তু দর্শক, এই অন্ধকারে নিয়ে আসে মহাজাগতিক এক রহস্যময় রশ্মি, নর্দার্ন লাইটস বা অরোরা বোরিয়ালিস, যা দেখতে সারা বিশ্ব থেকে মানুষ এখানে ভিড় করে। আর এর ঠিক উল্টোটা ঘটে মিডনাইট সানের সময়। মে মাসের 21 তারিখ থেকে জুলাইয়ের 21 তারিখ পর্যন্ত নরওয়ের উত্তরাংশের সূর্য কখনো দিগন্তের নিচে অস্ত যায় না। আপনি মাঝরাতে হাঁটছেন, অথচ আকাশে গনগনে আলো। এই কারণে একে মধ্যরাতের সূর্যের দেশ বলা হয়। নরওয়ের ইতিহাস মানে ভাইকিংদের কথা। 800 থেকে 1066 সাল পর্যন্ত ভাইকিংরাই এখানে রাজত্ব করত। তাদের হাত ধরে এই অঞ্চলে রাজতন্ত্রের শুরু। তবে তাদের কঠিন কুঠার যেন আজ সভ্যতার ফুল ফুটিয়েছে। আজকের নরওয়ে বিশ্বে মানবিকতার এক অনন্য নজির তৈরি করেছে। জানেন কি, আপনি যদি ক্ষুধার্ত থাকেন আর আপনার হাতে কোনো টাকা না থাকে, তবুও যে কোনো রেস্টুরেন্টে আপনি বিনামূল্যে খাবার পেয়ে যাবেন, কারণ হয়তো এর আগে কেউ আপনার খাবারের টাকা মিটিয়ে দিয়ে গেছেন। এই হলো নম্র, সভ্য ও মিষ্টিভাষী নরওয়েজিয়ানদের সংস্কৃতি। নরওয়ে কিন্তু বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রগুলোর মধ্যে একটি। তেল আর গ্যাসের বিশাল ভান্ডার এই দেশের আয়ের মূল উৎস। তবে মাছ রপ্তানি থেকেও প্রচুর আয় হয়। এদের মুদ্রার নাম নরওয়েজীয় ক্রোন, আর মাথাপিছু আয় প্রায় 89,000 মার্কিন ডলার। এখন চলুন জটপট কিছু মজার তথ্য জেনে নেওয়া যাক। নরওয়ের লং ইয়ার বিয়েন শহরের মৃত্যু অবৈধ, কারণ তীব্র ঠান্ডায় মরদেহ পচে না। তাই 1950 সাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর। নরওয়ের কিংস গার্ডের প্রধান কিন্তু কোনো মানুষ নন, বরং একটি বিশেষ প্রজাতির পেঙ্গুইন। এখানে সবার ট্যাক্স রিটার্ন উন্মুক্ত। আপনি চাইলেই অন্যের ট্যাক্স রিটার্ন দেখতে পারবেন। নরওয়েতে যাবজ্জীবন কারাদণ্ড নিষিদ্ধ, সর্বোচ্চ সাজা মাত্র 21 বছর। আর এখানকার জেলখানাগুলোতে 5 স্টার হোটেলের চেয়েও কম নয়। কয়েদিরা মোবাইল ও ইন্টারনেট সংযোগও পান। 5 থেকে 12 বছরের নিচের কোনো শিশুর কাছে বিজ্ঞাপন দেওয়া এখানে বেআইনি। সত্যি নরওয়ে বৈচিত্র্যের এক দেশ। কখনো রাতের আকাশে ঝলমল করা মহাজাগতিক রশ্মি, কখনো মধ্যরাতের সূর্যের সঙ্গী গনগনে আলো। ছবির মতো গোছানো পথঘাট আর নিদারুণ নম্র সভ্য মানুষের এই দেশটি ভ্রমণ পিপাসুদের জীবন এনে দিতে পারে একটি ওয়ান্স ইন এ লাইফটাইম এক্সপিরিয়েন্স। নরওয়ে নিয়ে আজকের আয়োজন এ পর্যন্তই। এমন রহস্যময় ইতিহাস, বিজ্ঞান ও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।